দর্শক, আজকের দিনে ৩ টাকায় কি বা পাওয়া যায় বলুন তো? কিন্তু এখন টেবিলের উপর সাজানো যে পাকোড়াগুলো দেখছেন, সেটি এই দুর্মূল্যের বাজারে পেয়ে যাবেন মাত্র ৩ টাকায়। আরও মজার বিষয় হলো, দেখতে খুব সাধারণ হলেও এটি কিন্তু পেঁয়াজু বা ডালের বড়া নয়, এটি কলার মোচার পাকোড়া, যার স্বাদের টানে প্রতিদিন মানুষ ভিড় করে এখানে। কারণ দশকের পর দশক ধরে একই স্বাদ ধরে রাখার সেই গোপন রেসিপি মানুষকে বারবার টেনে আনে এই একই জায়গায়। এখানে দূর দূরান্ত থেকে এই মোচার চপ খেতে আসে। আমি প্রায় 15 বছর ধরে এই চপ খাচ্ছি, আর আমার পাশে দোকান আছে, আমি দেখতেছি এই দোকান 50 বছরের ঐতিহ্য দোকান। এটা কলার মোচার চপের দেশ বিদেশ থেকে আসে বা বিভিন্ন জেলা থেকে এই চপ খেতে আসে। এই কলার মোচার পাকোড়া বানাতে নেই কোনো বাহারি মশলা কিংবা কৃত্রিম উপকরণ, শুধু সাধারণ উপাদান কলার মোচা, বেসন, লবণ আর সিক্রেট মশলা দিয়ে তৈরি হয় এই পাকোড়া। তবু স্বাদে অন্যান্য চপের তুলনায় এটি হয় আলাদা, মচমচে ও হালকা। সেই কারণেই আগে ভাগে ফোনে অর্ডার দিয়ে রাখেন অনেকেই, না হয় ভিড়ের চাপে শেষ হয়ে যায় মুহূর্তেই। আজ থেকে প্রায় 9-10 বছর আগে সেই কথাটা আমার এখনো মনে আছে। ওনার যে মোচার চপ, এই মোচার চপে দেখা যায় যে শুধুমাত্র বেসন আর লবণ এবং মোচা ব্যতীত আর কোনো কিছু এখানে মিক্সড নাই, এবং এই স্বাদটা সেই আগের মতোই আছে। তবে অবাক হবেন জেনে, 1-2 বছর নয়, প্রায় 54 বছর ধরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া বাজারে এই পাকোড়া বিক্রি করছেন পাঁচু কাকা। স্বাধীনতার আগেই ছোট্ট একটি ভাঁজর দোকানে শুরু হয়েছিল এই যাত্রা। তখন ছিল যেমন স্বাদ, আজও তেমনই আছে বলে জানান নিয়মিত ক্রেতারা। তাই স্থানীয়দের কাছে এটি এখন পরিচিত হয়ে উঠেছে পাঁচু কাকার মোচার চপ নামে। ভাজতে এখন পেঁয়াজের দাম হঠাৎই বেশি হয়ে যায়। বাংলাদেশ স্বাধীনতা 3 বছর পরে 12 আনা 14 আনা পেঁয়াজের কেজি ছিল, সেরকম 60 টাকা তেলের কেজি ছিল। তাই সেই হঠাৎ করে বাড়ি 300 টাকা পেঁয়াজের কেজি। সেই সময় ওই পেঁয়াজের চপ তৈরি করার আমার লাভ হতে লাগবে না, তখন কী করি, তাই এই মোচা দেখে যে কাজ কচুরি ঠিক পেঁয়াজের মতো হয়, তাই ওই মোচা দিয়ে এই চপ তৈরি করি। মাত্র 3 টাকা পিস দামের এই পাকোড়া খেতে প্রতিদিন শুধু ধানদিয়া বাজার নয়, আশপাশের এলাকা থেকেও ছুটে আসেন ভোজন প্রেমিকেরা। নিজের জন্য খাওয়ার পাশাপাশি পরিবারের জন্য নিয়ে যান অনেকে। অনেক দূর থেকে লোকজন আসে এখানে আপনার চপ খেতে, অনেকে চপ নিয়ে যায়, অনেক দূরে নিয়ে যায়। এটা ভালো না, দেখা দেখি বাড়িতেই আমি অনেক সময় মশার চপ বানাই আর কি। তবে এনাটা আসলে অপরূপ, অনন্য। আধুনিকতার স্রোতে যখন অনেকেই ছেড়ে দেয় নিজেদের পুরনো পেশা, তখন পাঁচু কাকার মতো মানুষটাই প্রমাণ করেছেন সততা, নিষ্ঠা আর স্বাদের প্রতি দায়বদ্ধতা থাকলে সময় বদলালেও টিকে থাকে ঐতিহ্য। নিউজ ডেস্ক, RTV।